নমস্কার। আজকের এই ভিডিওটি খুবই দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে। এই ধরনের ভিডিও আমি আগে আমার চ্যানেলে পোস্ট করিনি, এই প্রথমবার। দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে প্রচুর পরিমাণ কচুরিপানা, এবং এই কচুরিপানার মাধ্যমেই অনেক কৃষক ভাই তাদের কিন্তু প্রচুর পরিমাণ টাকা সাশ্রয় করছেন। এই কচুরিপানার মাধ্যমে তারা জৈব সার তৈরি করছেন এবং এতে তাদের ফসলও ভালো হচ্ছে, তাদের কিন্তু টাকাও খরচ হচ্ছে না। সেই সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব যে এই কচুরিপানার মাধ্যমে আপনারা কি করে আপনাদের জৈব সার তৈরি করবেন এবং সেগুলোকে প্রয়োগ করবেন। সবার প্রথমে বলে রাখি, এই কচুরিপানা আপনাদের পুকুরে বা জলাশয়ে থাকা কিন্তু ক্ষতিকারক। এই দেখতে পাচ্ছেন যে এর যে গোড়া, সেই গোড়াটা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে এবং এই যে কচুরিপানা সেটি কিন্তু আপনাদের জলাশয়কে সম্পূর্ণরূপে গ্রাস করে নেবে। এই যে এখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এই রকমভাবে, যার ফলে আপনাদের কিন্তু যদি পুকুরে মাছ চাষ করেন সেই মাছের কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে এবং আপনাদের মাছ কিন্তু মারা যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন এটি অত্যন্ত ক্ষতিকারক আপনাদের জমির আপনাদের যে জলাশয়গুলি রয়েছে সেই জলাশয়গুলির জন্য। তাই আমরা কি করছি, এখান থেকে সম্পূর্ণ যে কচুরিপানাগুলি রয়েছে সম্পূর্ণটা আমরা সংগ্রহ করব এবং এর পরবর্তীতে আপনাদের যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাতে এগুলোকে ফেলে রাখবেন। আমরা যেমন পুকুরের পাড়ে পাড়েই ফেলে রাখছি, এই পুকুরের পাড়েই দেখবেন কিছুদিন যাওয়ার পরেই এগুলো কিন্তু পচে যাবে, অর্থাৎ এগুলো কিন্তু মজে যাবে। এর পরবর্তীতে আমরা কি করব, এগুলোকে পিস পিস করে ছোট ছোট অংশে কেটে তারপর আমরা কিন্তু যে কোনো আপনাদের ফসলের জমিতে আপনারা কিন্তু কম্পোস্ট সার হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এই কচুরিপানা আমরা আরও অন্যান্যভাবেও কিন্তু ব্যবহার করতে পারি। আপনারা কি করতে পারেন, আপনাদের এক জায়গাতে একটু গর্ত করে তার মধ্যে একটু করে কচুরিপানা দিয়ে এবং তার উপরে একটু করে যদি আপনারা মাটি দিয়ে দিতে পারেন, কিংবা একটু করে আপনারা যদি গোবর সার উপরে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা কিন্তু অল্প একটু ইউরিয়া যদি আপনারা উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই কচুরিপানাগুলি এগুলো কিন্তু সারে রূপান্তরিত হয়ে গেছে, অর্থাৎ জৈব সারে রূপান্তরিত হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি যে এই জৈব সার অর্থাৎ কচুরিপানার সাহায্যে আপনারা যে জৈব সার তৈরি করবেন সেটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং আপনাদের যে কোনো জৈব সারের তুলনায়, যেমন আমরা বাজার থেকে কিনি ভূজীবন এবং অন্যান্য যে সমস্ত জৈবগুলি রয়েছে যেমন জিও গ্রিন, এই ধরনের জৈবগুলির থেকে আমার মনে হয় বা আমরা এর সুফল পেয়েছি, অত্যন্ত ভালো কাজ করে এই কচুরিপানার জৈব সার। আমি আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যাদের যাদের ওখানে এই কচুরিপানাগুলি পাওয়া যায় তারা কিন্তু এই কচুরিপানাগুলিকে নষ্ট না করে ফেলে না দিয়ে এগুলো কিন্তু আপনারা পচিয়ে বা এর যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা করে আমি যেভাবে আপনাদেরকে বললাম সেইভাবে আপনারা কিন্তু অনায়াসেই সার তৈরি করতে পারেন এবং আপনাদের চাষের জমিতে কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকে কী করে দেখবেন, এইভাবেই মানে সরাসরি আমরা যেভাবে এই কচুরিপানাগুলোকে তুলছি সেইভাবে তারা কিন্তু জমিতে ছড়িয়ে রাখে। আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। এই ধরনের ভিডিও আমি কিন্তু ইউটিউবে আরও দেখতে পেয়েছি যে তারা কি করে, তারা কিন্তু ছড়িয়ে রাখে সম্পূর্ণ জমিতে এবং এই যে পানাগুলো সেগুলো যখন পচে যায় তখন কি করে উপর দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করে এবং এর পরবর্তীতে সেখানে কিন্তু তারা ফসল রোপণ করে, যেমন ভুট্টা হতে পারে, ধান হতে পারে, গম হতে পারে, সরিষা হতে পারে, আলু হতে পারে এবং অন্যান্য পটল হতে পারে, ঝিঙে হতে পারে। আপনারা যে কোনো ধরনের ফসল কিন্তু এখানে করতে পারেন। আর একটা কথা বলে রাখা হলো, এটা কিন্তু সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত, অর্থাৎ এর কোনো সাইড ইফেক্ট নেই যেহেতু জৈব পদার্থ। তাই আমি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করব যে এই পর্যন্ত যখন ভিডিওটা দেখেছেন তাহলে কিন্তু এই পদ্ধতি আপনাদের অবশ্যই আমি বলবো যে আপনারা অবলম্বন করুন। এই পানাগুলি অনেকে আমি দেখেছি যে কিন্তু ফেলে দেয়, আপনারা কিন্তু ফেলবেন না। এই ধরনের কচুরি পানা দিয়ে আপনারা সার ব্যবহার করুন, সার তৈরি করে। আমি আশা করব যে আপনাদের ফসল এর ফলে কিন্তু অত্যন্ত ভালো হবে। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।